আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কচি আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব। এভাবে আমের টক ঝাল মিষ্টি আচারটা বানালে যে কোনো বয়সের মানুষ খুব মজা করে খেতে পারবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর ভিনেগার এবং তেল ছাড়া খুব সহজেই আপনারা এই টক ঝাল মিষ্টি আচারটি করতে পারবেন। আমার এই কচি আমের রেসিপি দেখার পর আজকের পর থেকে আপনারা কচি আম কেউ ফেলে দিবেন না। তাই চলুন দেরি না করে আমরা এই কচি আমের আচার রেসিপিটা তৈরি করি। আমের আচারটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের একটু বেশি পরিমাণে কচি আম নিয়েছি। এইবার আমি আমের বোটার অংশটা ফেলে দিব। তারপর আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। দেখুন আমি আমের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে বিচিগুলো ফেলে দিব। তারপর আমি আবারও আমটা মাঝখান থেকে 4 ভাগে ভাগ করে নিব। এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে ভালোভাবে আমগুলো কেটে নিব। এবার আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এবার আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত মৌরি, হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব সাদা সরিষা আর কালো সরিষা হাফ চা চামচ, দিয়ে দিব 2টা সাদা এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরা, আর দিয়ে দিব 4টা গোলমরিচ, 2টা লবঙ্গ, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিব একটা তেজপাতা। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ টেলে নিব। চুলার আঁচটা লো আঁচে রেখে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাগুলো টেলে নিতে হবে। দেখুন আমার মশলা ভাজার কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নিব। এবার আমি আচার বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমি আগে থেকে পরিষ্কার করে নেওয়া আমগুলো দিয়ে দিব। তারপর আমি আমে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর লবণ হলুদের সাথে আমগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নেব। আমগুলো কিছুক্ষণ নেড়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব যাতে আমগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। এবার আমি আবারও আমের সাথে পানিগুলো কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেখে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাঝে মাঝে আমি 2 থেকে 3 বার আমগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমগুলো ভালোভাবে গলিয়ে গেলে দিয়ে দিতে হবে চিনি। আমি এবার এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনির সাথে আমগুলো ভালোভাবে নেড়ে নিব। আমের সাথে চিনিটা গলিয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে রসুন। আমি এখানে একটা মাঝারি সাইজের রসুন থেতো করে নিয়েছি। রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আবারও আমি আমগুলো অনবরত নেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত আমগুলো নেড়ে নিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। যখন দেখবেন যে চিনি আর আমগুলো একদম ভালোভাবে মিশে গিয়ে এরকম আঠালো হয়েছে, তখন এর মধ্যে ভাজা মশলা অ্যাড করতে হবে। এবার আমি আগে থেকে ভেজে নেওয়া মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিব। এবার চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিব। মশলাগুলো খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু দানা দানা রাখবেন। এবার মশলার সাথে আমের আচারগুলো একদম ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে আচারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে।
দেখুন আমি আচারটা কীরকম গাঢ় করে বানিয়ে নিয়েছি। ঠিক এরকম গাঢ় করে আচারটা বানিয়ে নিতে হবে। এবার আমি চুলা থেকে আচারগুলো নামিয়ে নেব। এবার আমি আচারগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিব। দেখতেই পারছেন যে কচি আমের এই টক ঝাল মিষ্টি আচারটা কত সুন্দর হয়েছে। কচি আম দিয়েও যে এত সুন্দর একটা আচার বানানো যায় তা আপনারা হয়তো অনেকেই জানেনই না। তাই কাঁচা কচি আম ফোড়ানোর আগেই ঝটপট বানিয়ে ফেলুন এই কচি আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি। আজকের এই আমের আচার রেসিপিটি ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।